রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো, আজ আমরা এসেছি হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আর ওখানটায় আমরা সবাই জুতোগুলো রেখে আসলাম। এখানটায় হচ্ছে টিকিট কেটে সব জুতোগুলো খুলতে হয়। আর যে হাই করছে এটা হচ্ছে আমার টিকিট। ইস্কন মন্দিরটা, আর সাইডে অন্যান্য মন্দিরও আছে, যেটা হচ্ছে ছোটো কাকি। আর দেখো, এই মন্দিরটা এখানে চারিদিকে যে এরকম ছোট ছোট পপুলারের মতো আছে, আর সেগুলোতে এই যে তিলকের মতো এরকম করে বানানো আছে। আর এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। এখানটায় তোমার গেট আছে 4টা, কিন্তু এদিক দিয়ে মন্দিরে উঠতে হয়। আর এখানটায় জায়গায় জায়গায় তোমার জানি না কিসের এটা পাদুকা ছিল, সেখানটায় সবাই প্রণাম করছিল। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর এইখানটা খুব ভালো লাগছিল। তখন মন্দিরের ভিতরে কীর্তন হচ্ছিল, এত সুন্দর একটা শান্তির পরিবেশ, খুবই ভালো লাগছিল এখানটা। আর এই যে মন্দিরের ভিতরে মানে প্রতিটা দেওয়ালে ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের কিছু না কিছু লীলা আর কি ছবিটা আঁকা ছিল। এটা হচ্ছে আশ্রম, এখানে ইস্কনের ভক্তরা থাকে। আর যেটা মন্দিরের বাইরের চারিদিকটা, এখানটা তো সব হচ্ছে কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা লীলা খোদাই করা আছে। খোদাই না, এটা হচ্ছে কীরকম করা ছিল, হালকা মূর্তি করে খুব ভালো করে বানানো ছিল সাইড সাইড দিয়ে। আর এখানটায় দেখো, দেখতে পাবে ভালো করে, আমরা সবাই এরকম করে হাঁটছি, কারণ জায়গায় জায়গায় না পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলের আর কি শানটাতে আঁকা ছিল। সেটাখানে নাকি গোটা মন্দিরের 4-5টাতে 108টা থাকে, ওগুলোতে হাঁটে হাঁটে যাইতে লাগে। তাই ওটাতে আমরা হাঁটছিলাম। এই যে আমরা সবাই মিলে গেছিলাম, আমার ভাই। এখানটায় গিয়ে কি হচ্ছে জানো, আমরা ভাবছি কি যে ছবি তুলবো, তো স্ট্যান্ড মানে সবাই মিলে ছবি তুলতে পারছিলাম না, তো ভাবছি স্ট্যান্ডে ফোন লাগাই ছবি তুলবো। কিন্তু স্ট্যান্ডটা তখন কাজই করে না, বাড়ি আসার পরে তারপরে কাজ করছে। তাহলে বলো, তাহলে কি ভালো লাগে? আর এটা হচ্ছে যে মন্দিরের একটা শোরুম, এখানটা অনেকগুলো আছে। তো এখানটাতে আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানটা জিনিসপত্রের দামটা একটু বেশিই ছিল। এখানটায় সব ঠাকুরের মতো, এই সাইডটাতে আর কি সব গোপাল ঠাকুরের জিনিস ছিল। মন্দিরের বাইরেও যে জায়গাগুলো আছে না, সেখানটাতেও জায়গায় জায়গায় সবাই কীর্তন করছিল, মানে কয়েকজন লোক করে। দেখো, এখানটাতেও কীর্তন হচ্ছিল। তারপর আমরা মন্দির থেকে বাইরে চলে যাচ্ছি। মন্দিরের সাইডটা এরকম দেখতে। একটা মন্দিরের বাইরে একটা বজরংবলী মন্দির ছিল, মানে ওখানটাতেই আর কি ভিতরে, কিন্তু এটা একটু অন্য সাইডে। আর এখানটায় আমরা চলে আসলাম। এই মন্দিরটার নাম আমি জানি না, কিন্তু এটা পাঞ্জাবিদের একটি মন্দির। এখানটাতেও কীর্তন হচ্ছিল তাদের ভাষায়। এরকম পুরো কাজ দিয়ে মন্দিরটা করা, এরকম লাগছিল দেখে। এখানটায় কি বলতো, মনে হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর একটা পিকচার ছিল, সব রাধাকৃষ্ণেরই আর কি চারিদিকে মূর্তিগুলো বানানো ছিল, কিন্তু মেন যে ঠাকুরটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। এখানকার এটা গেট ছিল এই মন্দিরের, এটা হচ্ছে সামনের সাইড। এটারও তাই, এটার হচ্ছে 2 সাইডে গেট ছিল। ওখানটায় 3 দিকে ছিল, এদিকে 2 দিকে ছিল। আর এখানটায় সবাই বসেছিল, মানে এই জায়গাটা একটু পার্ক টাইপের। এখানটায় মন্দিরের ভিতরে এখন হয়তো সন্ধ্যা আরতি হবে, আমরা যদি আরেকটু পরে আসতাম তাহলে দুটো মন্দিরেতেই সন্ধ্যা আরতি দেখতে পারতাম। তারপরে আমরা চলে গেলাম মলে। আর এটা হচ্ছে মলের বাইরে একটা হচ্ছে নেপালিদের হাট বসেছে, এখানে কি রবিবার করে বসে মলটার সামনে, কিন্তু সব নেপালিদের স্টোরগুলো ভিতরে, মলের ভিতরটা। মলটাতে এমনি গেছিলাম, কিন্তু কিনি নাই, কিন্তু মলের যেরকম দাম এইসব মলে। আর মলটাতে কিন্তু শুধু আমরা ঘুরতে গেছি, কোনো জিনিস কেনাকাটা করতে চাই না। কেন কি বলতো, আমাদের এখানে তো এত বড় বড় মলগুলো নেই, আমাদের এখানে ছোট ছোট আছে। এরকম বড় মল নেই দেখে এখানটাতে ঘুরতে গিয়েছিলাম। আর জিনিসপত্র যা কিনেছিলাম সব মার্কেটে কিনেছিলাম। এখানে তো অনেক মার্কেট আছে, যেমন হংকং মার্কেট, বিধান মার্কেট, এখানটা প্রচুর মার্কেট। আর এখানটা জিনিসপত্রের দাম কিছু কম আছে আর কি মার্কেটগুলোতে আমাদের এখানকার থেকে। এটা হচ্ছে মলের মধ্যে একটা খেলা ঘর, মানে বাচ্চাদের এক সাইডে বাচ্চাদের, বড়দেরও খেলার ঘর ছিল। আমার ভাইটা তো এই সাইডে বড়রা খেলছিল।
যে কী বলে এগুলোকে আমি জানি না, যে বল মারে যে খেলে সেগুলো খেলছিল। আর এখানটা একটা আয়না ছিল, সেখানটায় আমি নিজেকে দেখে নিয়েছিলাম। আয়না দেখলেই তো মানে ফটো তোলার ইচ্ছা করে। আর সবাই মিলে এত মজা করছি না, এই দিনগুলো খুব মিস করবো ভাবছি। আর কয়েকদিন পরে তো আমি চলে যাবো, আর তখন কারোর সাথে দেখা হবে না, খুবই খারাপ লাগবে, খুবই, যে ভাই বোনদের সাথে এত মজা করে দিনগুলো কাটছে না। আমার ভাই হচ্ছে ফোনে ক্যামেরা দেখলে সবসময় হাই করতে থাকবে। এইটাতে পরে ভাই উঠেছিল বাইরে। তুই থাক না, ওখানে চুপচাপ বসে থাক। আর এখানে সব নেপালি মহিলাগুলো নাচ করছিল তাদের হাটে, এটা নেপালিদের হাট, তাদের হয়তো নেপালিরাই শুধু এখানটায় বেশি ছিল। তারপরে আমরা চলে গেলাম মার্কেটে। আর এখানটায় তো গণেশ পুজো হয় অনেক বড় করে, মানে অনেকগুলো প্যান্ডেল হচ্ছিলো। আমাকে খুবই বলছিল পিসি কাকারা যে কদিন থেকে যাও গণেশ পূজা দেখে যেতে, আমাদের ওখানে তো এরকম বড় করে গণেশ পূজা হয় না। আর তারপরে মার্কেটে আরও একদিন গেছিলাম, কিন্তু আমার ভিডিও করা হয় নাই, এই অল্প একটু ভিডিও করছি কারণ খুব ভিড় ছিল তো মার্কেটে। এখানটায় মেন আমরা গেছিলাম হচ্ছে মার্কেট করতে, তো অন্যদিন গেছিলাম, আর আজকে গেছিলাম হচ্ছে তোমার ধোসা খেতে। আমি কোনোদিনও ধোসা খাইনি, তো তাদের কাকি বলছিল তো আজকে থেকে ধোসাই খাবো। আর এখানটায় ফার্স্ট টাইম গেছিলাম, আমরা আইসক্রিম কেক আরও খেয়েছিলাম, ওই দোকানে গেছিলাম।